সালের ৮ মার্চ কুয়ালালামপুর বিমানবন্দর থেকে রাতের অন্ধকারে ঠিক উড়ে যায় মালয়েশিয়ার একটি এয়ারলাইন্স ফ্লাইট, যেটি ছিল MH370। বেইং 777-এ চড়ে 239 জন যাত্রী যাচ্ছিলেন বেইজিংয়ের উদ্দেশ্যে, কিন্তু এই ফ্লাইটটি আর কোনোদিনই গন্তব্যে পৌঁছালো না। উড়োজাহাজটি যেন হাওয়ায় মিলিয়ে গেল, আর শুরু হলো একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় এভিয়েশন রহস্য। ফ্লাইটটি স্থানীয় সময় রাত 12:41 কুয়ালালামপুর থেকে উড়ে যায়। সবকিছু ছিল স্বাভাবিক, কিন্তু প্রায় 40 মিনিট পর দক্ষিণ চীন সাগরের আকাশে হঠাৎ রাডার থেকে প্লেনটি অদৃশ্য হয়ে যায়। পাইলটের শেষ কথাগুলি ছিল, গুড নাইট মালয়েশিয়ান 370। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় বিমান অনুসন্ধান অভিযান। এই অনুসন্ধানে প্রায় বিশ্বের 26টি দেশ যোগ দেয়। স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে ধারণা হয় বিমানটি হয়তো ভারত মহাসাগরের দিকে মোড় নিয়েছিল, কিন্তু সঠিক অবস্থায় কেউ খুঁজে পায়নি। বছরের পর বছর সমুদ্রের তীরে ভেসে এসেছে বিমানের কিছু ধ্বংসাবশেষ, কিন্তু পুরো বিমান বা ব্ল্যাক বক্স আজও উদ্ধার হয়নি। ফলে প্রশ্ন থেকেই গেছে, বিমানটি কেন হঠাৎ পথ পরিবর্তন করেছিল? এটি কি যান্ত্রিক ত্রুটি ছিল? এতে কি পাইলটের কোনো ভূমিকা ছিল, নাকি বিমানটি হাইজ্যাক হয়েছিল? কেউ বলে পাইলট ইচ্ছাকৃতভাবে বিমানটিকে সমুদ্রে নামিয়ে দিয়েছিলেন, কেউ দাবি করে এটি ছিল সামরিক বাহিনীর গোপন অভিযান। আবার অনেকে মনে করেন বিমানটি অন্য কোথাও গোপনে অবতরণ করানো হয়েছিল, কিন্তু আজও কোনো সঠিক প্রমাণ মেলেনি। MH370 আজও রহস্যে ঢাকা। এই ঘটনার পর থেকে আমরা বুঝতে পারি যে আমরা মানুষেরা আজ যতই উন্নত হয়ে যায় না কেন, আকাশ এবং সমুদ্র এই দুই জায়গায় আমরা আজও অসহায়।